আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি একটু এখন রাত থেকে শুরু করেছি। এখানে হলো যে মেয়ের জন্য দুটা মজা নিয়ে আসলাম। আমি একটু মেয়েকে রেখে বাহিরে গেছিলাম হাঁটতে। তো হাইটা আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। হলো আমার দুধের পাতিলটা নষ্ট হয়ে গেছে, আর এখন তো বাইরে আর কাটাকুটি করা যাবে না বাড়ির কাজ করলে, কারণ পানি দিয়া ভিজে কেদকেদা বানায় রাখে। এই জন্য একটা চেনি নিয়ে আসলাম বড় দেখা। তো এই চেনিটা 1 কেজি ওজন হয়েছিল, তো অনেক বড় একটা চেনি নিয়ে আসলাম। চেনিটা হলো মাছ তরকারি কাটার জন্য। আর কয়েকদিন ধরে চিয়া সিডটা শেষ হয়ে গেছে। বাজারে যাই ঠিকই, কিন্তু আমার মনে থাকে না চিয়া সিডটা কিনে আনতে। আর একটা সিলিকনের খুরসুন নিয়ে আসলাম। তারপরে একটা হলো কি বলে চা চাকনি নিয়ে আসলাম। তো এগুলাই হলো বাজার থেকে নিয়ে আসলাম। এটার ভিতরে হলো অনেকগুলা মাছ তরকারি, তো আমি একসাথেই বেশিরভাগ আনি। দেখেন সবগুলা এখানে রেখে মানে কাটাকাটি করতে একটু সুবিধা হবে। তো আমি এখানে হলো একটু দুধ চা করে নিব। মানে এখন রাত্রে হলো খাওয়া দাবার পরে একটু দুধ চা করে নিব, মানে ঘুমাইতে যাব। তো হলো দুধটা যদি জাল দেই তাহলে কেউ খাইতে চায় না। এক একদিন নষ্ট হয়, এক একদিন খায়, কারণ আমি তো গ্যাস্ট্রিক আলসারের সমস্যার কারণে খাইতে পারি না। তারপরে তোহার বাবাকেও ওনার হাই প্রেশার, তারপরে এই জন্য ওনাকেও বেশি একটা দিই না, মাঝে মধ্যে দিই। তো আমার বাচ্চারা বেশি একটা খাইতে চায় না, তো ভাবছি আজকে তাইলে একটু দুধ চা করে নেই। এজন্য হলো চাটাই বসিয়ে দিলাম। তো এখানে আমার চাটা হয়ে গেছে। তা আমি একটু খাবো। আমার দুধ চা অনেক পছন্দ লাগে, কিন্তু ওই যে দুধ খাই না, দুধ চা খাই, কিন্তু দুধ চায়ে কিন্তু আসলে গ্যাসের ব্যথা আছে। তারপরও কি বলবো, চা আমার অনেক পছন্দ, দুধ চাটা। আবার ঠান্ডার লেগে রং চা খাই মাঝে মাঝে, মানে বেশিরভাগ রং চাই খাই। দুধ চাটা মানে বেশি মনে চাইলে তখন খাই, কারণ যেহেতু আলসারের ব্যথা আছে এই জন্য তেলাক্ত মানে তেল জাতীয় জিনিস খাওয়া যায় না। তারপরে দুধ এগুলাও খাওয়া যায় না বেশি। তো এখানে আমি চাটা কত সুন্দর করে বানাইছি জানেন না, অনেক মন দিয়া সুন্দর করে চাটা বানাইছি, খেতে অনেক মজা হয়েছিল। তার এই যে এখন সকালবেলা, তো এই যে এখনও দেখেন সকালের মানে সকাল বলতে এখন হলো 7টার অনেক আগে, 6:30টার ভিতরে আমি এলো রুটি করে নিতেছি। আজকে একবারে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, একটা কাজ আছে, মানে একটু কাজ করব এই জন্য। তো ওই কাজটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এমনি তো একটু বড় ভিডিওই সারি, তাইলে আরও বড় হয়ে যাবে এই জন্য। তো কালকের ভিডিওতে শেয়ার করব। তো জানি না, এই যে সকালবেলাও আমি আবারও দুধ ভিজিয়ে নিয়েছি। মাঝে মাঝে দুধ জাল না দিয়া ফ্রিজে রেখে দিই। তো এখান থেকে এক পলি দুধ মানে হাফ কেজি পলি ভরা থাকে। তো এই মানে যে বাড়ির থেকে দুধটা আনি ওরা পলিতেই দুধটা দেয়, বা মাঝে মাঝে আমি পাতিল নিয়ে যাইলে পাতিলে নিয়ে আসি। তো পলি দূরেই রাখা দিয়ে আবার পলি দূরে আনলেই। তো এই সকালবেলাও হলো রুটি পরোটা করে নিয়েছি, আর সাথে দুধ চা, এটাই দিয়েই আজকে নাস্তাটা করব। যেহেতু একটা কাজ করব এই জন্য হালকা পাতলা নাস্তাই বানাইতেছি। তো এই আমি নাস্তাটা রেডি করতে করতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করে নিব, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের ভালো লাগে, সুন্দর করে একটা কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে, আর একটা ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ দেয়। তো আপনাদের কমেন্টগুলো আমি অনেক মন দিয়া পড়ি, আসলে রিপ্লাই দেওয়া হয় না, সব সময় মনে থাকে না। আর এই তো আমি তোহার বাবার জন্য নাস্তাটা রেডি করে নিতেছি। আর আমি তো একটু পরেই নাস্তাটা খাবো, কারণ আমি একটু চিয়া সিড খাবো। তারপরে হলো গ্লুকোজ আছে যে ওইটাও একটু খাবো।
তো চিয়া সিডটা এখনও ভিজাতে মনেই ছিল না, তো এই এখনও 7:30 বাজে না। তো এই জন্য আগে উনি কাজে বের হয়ে যাবে, তো ওনাকে নাস্তাটা রেডি করে দিয়ে তারপরে আমি হলো যে আমার অন্য অন্য কাজগুলো হাতের সেরে নিব। আসলে এখানে রুটিও দিয়েছি, তারপরে হলো পরোটাও দিয়েছি। তো উনি যেটা খাবে, তেলাক্ত জিনিস উনি একটু কমই খায়, তেল জাতীয় জিনিস। তো এই জন্য রুটিটাও দিলাম, তারপরে পরোটাও দিলাম। আর এই তো আমার সকালের সুন্দর করে সাজিয়ে আমার স্বামীর জন্য নাস্তাটা রেডি করলাম। আসলে এভাবে সাজিয়ে যদি সুন্দর করে নাস্তাটা স্বামীকে দেওয়া যায়, স্বামী অনেক খুশি হয়। আর উনি মানে আমার হাজব্যান্ডের যখন আমি এই নাস্তাটা ওনার সামনে দিয়েছি, উনি খুব সুন্দর করে একটা হাসি দিছে, কারণ উনি খুব খুশি হয়েছে যে এভাবে আমি সাজিয়ে গুছিয়ে ওনাকে নাস্তাটা কখনো বেশি একটা দেওয়া হয় না। তো উনি মাঝে মাঝে বলে যে, তুমি তো তোমার ভিডিওর জন্য আমার এত সুন্দর করে নাস্তাটা রেডি করে দিয়েছো, আর ভিডিও না থাকলে তো দিতা না। তা আমি কি বুঝি তো তুমি কারণ সবসময় তো আর হয় না কাজের চাপে। তো এখানে আমি হলো এই অর্ডার উপরে হলো রেক্সিন যে থাকে, একটা এক্সট্রা করা রেক্সিন, কাটা রেক্সিন পাওয়া যায় দেওয়ার জন্য ফ্রিজের, কিন্তু আমি এখানে বিছরাইছিলাম, পাইনি। তো এই জন্য একটা কাপড় দিয়ে রাখি। তো সময় সুযোগ বুঝে যদি কোথাও কোনানে পাই তাহলে কিনে নিব। তো এখন তো আপাতত চলা লাগবে, এই জন্য হইলো একটা আমার ওড়না দিয়েছিলাম, ওই ওড়নাটা ময়লা হয়ে গেছে, ওটা সরিয়ে আর একটা ওড়না বিছিয়ে দিলাম। দিয়া এখানে হইলো তোহার বাবার যে মেডিসিনগুলো আছে ওনার গাডা ড্রেসিং করার জন্য, তারপর ওনার খাবারের জন্য, আবার আমার মেয়ের শ্যাম্পু তেল, এই জিনিসগুলো এখানে রাখি। আমি ওয়াশরুমে হইলো শ্যাম্পু রাখা পারি না, কারণ আমার মেয়ে কি করে পুরা শ্যাম্পু দইরা বোতল হলো ইয়ার ভিতরে কি বলে বালতির ভিতরে রেখে দেয়, মানে নষ্ট করে ফেলে। এজন্য আমি এখানে রাখি, যখন ওকে শ্যাম্পু করাই তখন এখান থেকে নিয়ে যাই। আমার শ্যাম্পু আমি এখানে রাখি। আর এখানে আমার মেয়ে বসে বসে শিবা দেখতেছে, আর আমি এখানে কাজগুলো হাতের কাজগুলো সেরে নিতেছি। তো এইগুলো আর্টিফিশিয়াল ফুল, তো এগুলোর ভিতরে অনেক ধুলা পড়ে, তো একটু এগুলোও ঝাইরা মুছা নিতেছি। তো আমি কিভাবে হলো অর্ডারের উপরটা একটু সাজিয়ে নিব। আমার ঘরেও তো সুন্দর করে সাজানোর মতো অন্য কোনো জিনিস নাই, কারণ আমার ছেলে বেশি একটা কিনতে দেয় না। বড় ছেলে বলে একবারে যখন আমরা নিজেদের ঘরে সেট হব, মানে তখন কোন জায়গায় কোন জিনিসটার দরকার দেখে কিনবা, কারণ এখন অনেক জিনিস নষ্ট হবে। যেমন আমার কিচেনের অনেক কিছুই আমার আছে, তো ওগুলা সাজানোর মতো আমার হলো জায়গা থাকবে না, যেহেতু কিচেনটা ক্যাবিনেট হবে। এজন্য ছেলে বলে বুঝে শুনে টাকা নষ্ট করবা পরে, এখন না, যখন দরকার হবে তখন কিনবা। তো এই জন্য আমি আর এখন বর্তমানে কিছুই কিনতেছি না, যেটুকু আছে ওটুকু দিয়েই সুন্দর করে একটু করলাম, সাজালাম। কীরকম হয়েছে বলবেন। তো এখানে হইলো ওই যে আমি এখন চিয়া সিডটা ভিজিয়ে নিব, আর একটু গ্লুকোজটাও খেয়ে নিব। গ্লুকোজটা খাইলে শরীরটা ঠান্ডা থাকে, তারপরে আপনার এনার্জি, যেমন আপনার দুর্বলতা কাজ করে, তারপরে আবার এই যে ডায়াবেটিসের জন্য গলাটা শুকিয়ে শুকিয়ে আসে। তো এই ইয়াটা গ্লুকোজটা তেমন একটা হালকা মিষ্টি, মানে মিষ্টি না তেমন একটা। তো এটা যদি খাওয়ার পরে আমার শরীরটা অনেক ভালো লাগে। তো এই জন্য আমি সবসময়, মানে বেশিরভাগ সময় এই গ্লুকোজটা খাই, কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে একটু আপনাদেরকে বলার জন্যই ভিডিও করলাম, যাদের মানে বারবার আতাসটা মানে গলাটা শুকিয়ে আসে তারা এই গ্লুকোজটা খাইতে পারেন। এটা আমি নিয়মিত বেশিরভাগ খাই, কিন্তু শেয়ার করা হয় না। তো এখানে চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। আর এখন প্রায় 8:30 9টার মতো বেজে গেছে। তো আমি হলো বাজারও যেতে হবে আমাকে, কারণ হলো ছেলেরা বাড়িতে কাজ করে, ওদেরকে জন্য বাজারে পাঠানো হয় না। তো আমি বাজারে যাব। তো এগুলা একটু গ্লুকোজটা খেয়ে যাব, আর চিয়া সিডটা একটু ভিজিয়ে রেখে যাব, কারণ এটা 20 মিনিটের মতো ভিজাতে হবে। তো এতটা সময় আমার হাতে নাই, এজন্য আমি একটু ভিজিয়ে রেখে যাব। আর এখানে এই যে গাছগুলা দেখতেছেন, মাশাআল্লাহ গাছগুলার কালারটা এত সুন্দর দেখতে, বাস্তবে এত সুন্দর, ক্যামেরায় কিন্তু এর চেয়ে মানে ক্যামেরার চেয়ে বাস্তবে আরও সুন্দর বেশি।
তো আমার ওই ছোট্ট গাছটার ভিতরে একটা গাছ নিয়ে আসছিলাম, আর একটা ছোট্ট, তো এই দুইটা গাছই সমান সমান হয়ে গেছে। তো এই জন্য বেশি আরও ভালো লাগে। তো টবগুলা মনে হয় আটটু বড় হইলে আটটু ছড়াইতে আরও সুন্দর লাগতো। কিন্তু এগুলা যে আমি গাছগুলা যে একটু বের করে যে আমি আবার গাছগুলা লাগাবো, আমি কিন্তু ভয় পাইতেছি যে যদি গাছগুলা মরে যায় বা কি। এজন্য তারপরও চিন্তা ভাবনা করছি আমি সুন্দর টব এনে মানে এক সময় চেঞ্জ করে দিব। ওরকম সুন্দর দিকে টব আছে যে কাছের টবগুলা। তো এখন এইভাবেই থাকুক। যখন আমার ডাইনিং স্পেসগুলা ঠিক করবে তখন আমি এগুলা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এই তো আমি হইলো অফ ক্যামেরা না, আমি ওই ইয়াটা খেয়ে নিয়েছিলাম গ্লুকোজটা, আর সিয়াসিডটা ভিজিয়ে একটু এখানে রেখে দিলাম। আর এখানে হালকা পাতলাভাবে গাছের পাতাগুলো একটু মুছে দিতেছি। আসলে ধুলা বসে, তো ধুলা বসলে পাতাগুলা সবুজটা আর থাকে না, একটু সাদা সাদা দেখা যায়। তো একটু মুছে দিলে দেখতো জিনিসটা অনেক সুন্দর লাগে। তা আমার চ্যানেলটার জানি না কি হয়েছে, খালি ডাউন হয়ে যাইতেছে, দিন দিন একবারে ডাউন হয়ে যাইতেছে। ডাউনের কথা কি বলবো, আর জায়গা ভাগ্যে যা আছে তাই। তো আসলে এতটা টেনশন করলে দেখা গেছে কি এমনি শরীর অসুস্থ থাকে। আরও একটা জিনিস নিয়ে বারবার টেনশন করলে আরও বেশি অসুস্থ লাগবে শরীরটা। তো এই জন্য বেশি টেনশনও করি না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো ভাগ্য থাকলে আমি কোথাও যে পৌঁছাতে পারবো, আর ভাগ্য না থাকলে যেখানে ওখানেই থাকবো। তো সব কিছু আমি আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তাই করবে। কিন্তু আমি একটু সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে করি, তুলে ধরি। তো আপনাদের জানি না কার কার কীরকম লাগে ভিডিওটা। তো একটু লিখে মানে কমেন্টে সুন্দর করে একটু আপু ভাইয়ারা লিখে জানাইতে পারেন আপনাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগে। আর আরেকটা কথাও হলো, বলবো করে বলা হয় না, শুরুতেই বলতে ভুলে যাই। আসলে আমি সময়ের অভাবে আমার এতটা কাজের চাপ, এতটা প্রেশার, যা হইলো হয়তো আপনারা না দেখলে বুঝতেন না। হ্যাঁ, আপনাদের সামনে তো একটু একটু কাজ শেয়ার করি, আর ক্যামেরার বাইরে যে কত হাজার কাজ আমাকে দৈনিক করতে হয়। তো অনেক আপু ভাইয়াদের ভিডিও, অনেক না সবার ভিডিও আমি শুরুতে একটা কমেন্ট করি, লাস্টে একটা কমেন্ট করে ছেড়ে দেই। এভাবে ভিডিওগুলো দেখি। এছাড়া আমি বসে যে সাজিয়ে গুছিয়ে ভিডিও দেখবো ওরকম আমার সময়টা হয় না। রাত্র এটা হইলো রাত 10:30 11টার আগে ঘুমায় না। তো ওর সামনে বসে বসে আমি মোবাইলটা ভিডিও ছেড়ে দেখতে পারি না, কারণ ওই মোবাইলটা নিয়ে যেতে চায়, ও দেখতে চায়। এই জন্য তো আমি সব সময় কি করি, আমার মেয়ের হাতের বাইরে, মানে ওরা তার বাইরে রাইখা তারপরে সব সময় ভিডিওগুলো দেখি আপনাদের একটু সাউন্ড অফ করে, কারণ ওই বুঝতে পারবে যে ওইখানে মোবাইলটা আছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে মানে বাচ্চাদের সামলানোর জন্য আমরা কত কি না করি। তো আমার মেয়েটাকে সবসময় টিভি দিয়ে রাখতে চেষ্টা করি, মোবাইলটা একটু কমে দিতে চাই। তা আমার মেয়ে তারপরও মোবাইলটার জন্যই বেশিরভাগ কান্নাকাটি করে। তো এই জন্য সাউন্ড অফ করে দিয়ে আমি ওইভাবেই ভিডিওটা দেখি। কিন্তু কাকু ভাইয়েরা বিশ্বাস রাখতে পারেন আমার উপর, যে আপনারা সময়টাও মিলিয়ে দেখতে পারেন। তো আমি এখানে হলো ডেলা মাছ দিয়া আর একটা শাক দিয়া রান্না করতেছি। আসলে এত মজা লাগছিল, ছোটোবেলায় আমার মায়ের হাতে খাইতাম লাল শাক দিয়া আর এই ডেলা মাছ দিয়া। তো আমি শাকটাই যে ডেকে দিলাম আবার উদলা করলাম, এই জন্য যে আমি শাক ডেকে রান্না করি না, শাক ডাইকে রান্না করলে শাকটা টক টক হয়ে যায়। এই জন্য তো শাক রান্না করলে সবসময় মানে ডাকনা ছাড়া রান্না করবেন, তাহলে শাকের টক টক লাগে না। তো এই ডাকনা দিয়ে রান্না করলে শাকটা সিদ্ধ বেশি হয় আর শাকটা টক টক একটা ভাব আসে। আর এখানে হইলো যে টুনা ফিশ, ওইটাকে আমি একটু ভুনা করে নিব, আর এদিকে ভাজি করতেছি। তো রান্না করতে করতে তো অনেক পদ রান্না করিলাই সবসময়, এটা আমার অভ্যাস। আর আমি রান্না করতে অনেক ভালোবাসি, সবাইকে খাওয়াতেও অনেক ভালোবাসি, কারণ আমি রান্নাটা এত পছন্দ করি। রান্না হলো একটা আর্ট। আসলে এই রান্নাটা আমি ভালোবেসেই করি। আর আমার হাতের রান্না যারা খায়, জায়গা প্রশংসা, নিজের প্রশংসা নিজে করব না।
তো এই তো মাছটা রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু দেখাইতেছি আমার গাছে আজকে মাশাল্লাহ এত সুন্দর করে ফুল ফুটে আছে, কি বলবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর করে ফুল ফুটে আছে, জানেন না আমার ব্যালকনিটা ফুলে ফুলে ভরে থাকে সব সময়। তা আমি আরও মানে এরকম ফুল দেখতে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তার এদিকে ডালটাও রান্না করতেছি, কারণ আমার মেয়ে ডাল খাইতে চায়, ও মাছ পছন্দ করে না। তো এই ডালটাও একটু রান্না করেছিলাম মেয়েটাকে ভাত খাওয়ার জন্য, কারণ ওই ডালটা দিয়ে খাবে। তো এখানে হলো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ডালটা রান্না করেছি আমি। আর এখানে একটু বাগার দিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ দেয়া। তো অনেক আপুরা পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দেন, কিন্তু আমার পাঁচফোড়নের গ্রানটা অনেক ভালো লাগে, কিন্তু আমার ঘরে সবাই খাবে না। আমার মানে আমি খাবো, কিন্তু অন্য কেউ খাবে না, এই জন্য হয়তো রান্না করাটা হয় না আমার। তো এখানে কি রান্না করলাম এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, শাক দিয়া মাছ, তারপরে মাছ ভুনা। তো এই তো আমার রান্নাঘরটা এইভাবে শেষ করিলাম ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।